সাইড প্লিজ। স্যার সরি, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারিনি। রিয়ার বেবি হয়েছে, আমিও বেবি নিতে চাই। ডাক্তার তোমাকে এই সময় বেবি নিতে নিষেধ করেছে, তুমি জানো না? কিচ্ছু হবে না। একদম না, আগে তোমাকে সুস্থ হতে হবে, তারপরে সন্তান। কি হয়েছে তোমার? জানো, আমি মনে হয় আর বাঁচবো না। যদি আমার কিছু হয়ে যায়, তুমি আমার বিয়ে করো। কি উল্টো পাল্টা বলছো? তোমার কিচ্ছু হবে না। তোর আব্বা তোকে ডাকছে, তুমি চলো, আমি আসছি। আব্বু কিছু বলছো? দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। হে তুমি কি বলছো মা? আবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি আর বিয়ে করতে পারবো না। তোমার বড় মেয়ে মারা যাওয়ার সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা আছে, তোমরা যাকে তাকে বিয়ে করতে বলবে আর আমি সেটা মেনে নেবো? আমি আর বিয়ে করতে পারবো না। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেবো? এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটা শেষ করে দিলে, আর সব স্বপ্ন ভেঙে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই, এই না ডিভোর্স পেপার। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। এভাবে নয়। বেশ, ঠিক আছে, একদিন আমি সব তো সব ভুল নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেবো। বৌমা, তোমার শরীর খারাপ নাকি? না না, তাহলে এরকম লাগছে কেন তোমার? আমি ঠিক আছি। স্নেহা, তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে তোমাকে মানিয়ে নেবে? কখনো না। যদি কোনো ভুল করে থাকি আমি সো সরি। দেখ দেখ কে আসছে। কালা জীবনটা কোন মোড়, তুই একটা বউ মরতে মরতে আরেকটা বিকেলে চলে এসেছে। আরে কি করছিস এসব? এইসব যে তোর পছন্দ না। কিছু নিজের ইচ্ছা মতো হয়। তুমি? ভয় নেই, ওর তো ভীষণ জ্বর। ও কিছু না। খেয়ে নাও। মা, আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। তোমার ছেলে কোথায়? বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ছেলেটাকে বের ফেলবা। নেহা, তোমার গহনাগুলো, তোমার দিদিরা তোমার গহনাগুলো এক জায়গাতে ছিল। আমি ভুল করে নিয়ে চলে গিয়েছিলাম। আসলে সেগুলো বিক্রি করে আমি আমার মেডিকেল ফিস জমা দিয়ে এসেছি। আমার এক্সাম ফিসের কথা তুমি জানলে কি করে? না রে, আমি আর মনে হয় এবার ফাইনাল এক্সামটা দিতে পারবো না। এখনো পর্যন্ত ফিস জমা দিতেই পারিনি। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। খারাপ ছেলেটা আমাদের ছেলে পৃথিবীতে একটাও নেই। আমি ওকে বলবো ছিলাম। তুই যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তোর কাছে এখনো সময় আছে। তুই রাহুলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নতুন করে শুরু কর। আমি রাহুলের বন্ধু, তোমার বাড়িতে যাচ্ছিলাম, এটা রাহুল তোমাকে দিয়েছে। ডিভোর্স পেপারটা পেয়ে খুশি তো? আজ থেকে তুমি মুক্ত। সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে।